ফেরেশতা কি জান্নাত পাবে না? নিষ্পাপ ফেরেশতা এরপরেও জান্নাত দিবে না। কারণ কি? তারা আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা হতে হবে। এখন আল্লাহর খলিফা হওয়ার জন্য কি কি দায়িত্ব? আল্লাহর খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর স্থলাভিষিক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে এসে আল্লাহর আইন দিয়ে জমিন পরিচালনা করবে না। যেমন কি আল্লাহ তাআলা আকাশে তার আইন দিয়ে আকাশ পরিচালনা করছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা, আমি চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। তাফসিরে জালালাইন প্রণেতা তিনি বলছেন, ওই চন্দ্রের জন্য 28টা মঞ্জিল আছে। যেদিন যে মঞ্জিলে উদয় হওয়ার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, সেদিন সে মঞ্জিলে উদয় হবে। 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। এটা কার আইন? সূর্যকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে সে উঠতেছে, সেইভাবে সে ডুবতেছে। আল্লাহর আইন সে এইভাবে মানার কারণে মানুষ এখন স্থায়ী ক্যালেন্ডার বানিয়ে ফেলেছে। এখন 2024 সাল, আজকে কয় তারিখ? মে মাসের 10 তারিখ। পৃথিবী যদি আরো 200 বছর থাকে, 200 বছর পর আজকে মে মাসের 10 তারিখে যেই সময় সূর্য উদয় হয়েছে, 200 বছর পর ঠিক সেইভাবে সেই সময় সূর্য উদয় শুরু হবে। এটা কার আইন? আল্লাহর আইন। ওই আকাশের যত নক্ষত্র রাজি আছে সবাই মেনে চলছে। ওই জন্য ওইখানে কোনো অশান্তি নাই, সিডন নাই, সাইক্লোন নাই, অনাবৃষ্টি নাই, অতিবৃষ্টি নাই, কোনো জুলুম নাই, হত্যা নাই, রাজধানী নাই, কোনো ধরনের সংঘর্ষ নাই। ঠিক কিনা বলেন? ওখানে আল্লাহর আইন চলছে। এবার সাগরের দিকে তাকান। প্রশান্ত মহাসমুদ্র, আটলান্টিক মহাসমুদ্রের সাথে আমাদের বঙ্গোপসাগরের সাথে লাইন আছে না নাই? ওই বঙ্গোপসাগরের সাথে কর্ণফুলী নদীর সংযোগ আছে না নাই? ওই বঙ্গোপসাগর থেকে কোনো দিন কোনো তিমি মাছ কি কর্ণফুলী নদীতে চলে আসছে নাকি? ওই তিমি মাছ সংযোগ থাকা সত্ত্বেও কর্ণফুলী নদীতে কখনো ধরা পড়ে নাই। কারণ কি? কারণ হচ্ছে ওইখানে আল্লাহর আইন চলছে। তারা নির্দিষ্ট স্থানে থাকবে, এটা আল্লাহর আইন। আল্লাহ হুকুম করে দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা এইভাবে চলবে। প্রশান্ত মহাসমুদ্রের মাঝখানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে চতুর্দিকে লোনা পানি, মাঝখানে 1-2 কিলোমিটার পর্যন্ত সব মিষ্টি পানি। সুবহানাল্লাহ বলে। মিষ্টি পানি নোনা পানির সাথে মিশে যায় না। আল্লাহ তাআলা বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ওই সমুদ্রের মধ্যে কার অর্ডার চলে? আল্লাহ বলে দিয়েছে এই পানিগুলো এই পানির সাথে তুমি মিশতে পারবে না। এখানে মাঝখানে কোনো বেড়া নাই, কোনো ধরনের দেওয়াল নাই। বাইনাহুমা বারযাখুন, একটা অন্তরায় আছে। অন্তরায় হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ একবার হুকুম করে দিয়েছে নীল পানি সাদা পানির সাথে মিশবে না, সাদা পানি নীল পানির সাথে মিশবে না। এই কালারের পানি ওই কালারের সাথে মিশ্রিত হচ্ছে না। নোনা পানির ভিতরে মিঠা পানি হাজার হাজার বছর পর্যন্ত আছে, কিন্তু নোনা পানি সাধ্য নাই মিঠা পানিকে নোনা করার জন্য। সুবহানাল্লাহ। ওখানে আইন চলছে কার? এবার জঙ্গলের দিকে তাকান। আমাদের পাশে আছে সুন্দরবন। এই বনভূমির মধ্যে বাঘ আছে, সিংহ আছে, অনেক বড় বড় হিংস্র প্রাণীরা বাস করে। ওইখানে আশেপাশে বাড়িঘর আছে না নাই? সুন্দরবনের আশেপাশে বাড়িঘর আছে না? ওই জঙ্গল ছেড়ে দিয়ে ওই বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলো মানুষের অবস্থানের ভিতর কি ঢুকে পড়েছে? মাঝে মধ্যে অনেক দেখা যায় চলে এসছে, এগুলা পথ ভুলে আসছে, পথ ভুল করে অনেক সময় চলে আসে। এবার খেয়াল করুন, জঙ্গলে আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম করে দিয়েছে এইখানে তোমাদের অবস্থান, এইখান থেকে মানুষের অবস্থানের ভিতরে তোমরা যাবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট এটা চালাচ্ছে। এইখানে কোনো খলিফা দেয় না আল্লাহ তাআলা। আসমানে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে এই নক্ষত্র তুমি এইভাবে চলবে, ওই নক্ষত্র তুমি এইভাবে চলবে। আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম করে দিয়েছে। এখানে কোনো খলিফা নাই। এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার দিয়ে ডাইরেক্ট চালাচ্ছে। সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম দিয়ে চালাচ্ছেন। এখানে আল্লাহ কোনো খলিফা নাই। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা
কোনো চোর যখন ধরা পড়ে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া বলে তার হাত কাটি দিয়াই, এরকম হয় নাকি? কারণ কি? আল্লাহ তাআলা এখানে খলিফা প্রেরণ করেছে। এই কাজগুলো আল্লাহর আইন দিয়ে খলিফারা করবে। এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট তার হুকুম চালাবে না, এখানে আল্লাহ তাআলা হুকুম চালানোর জন্য খলিফা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন সিবগাতাল্লাহ, আমার রং দিয়ে তোমরা রঙিন হয়ে যাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছে আমার রঙের চাইতে উত্তম আর কোনো রং নাই। আল্লাহর রং সাদা না কালো? আল্লাহর রং বলতে নীল, কালো, সাদা অথবা রঙিন কোনো কালার বোঝানো হচ্ছে না। আল্লাহর রং মানে হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর কোরআনে তোমরা সজ্জিত হয়ে যাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার কোরআন দিয়ে তোমরা দেশটা চালাও, সমাজটা চালাও, পরিবার চালাও, ব্যক্তি চালাও। কারণ কি? আমি তোমাদেরকে খলিফা নিযুক্ত করেছি। যদি খেলাফতের দায়িত্ব তোমরা সঠিকভাবে পালন করতে চাও, শুধু নিজের জীবনটাকে সাজালে হবে না, পরিবারকে সাজাতে হবে, আপনার সমাজকে সাজাতে হবে, রাষ্ট্রকে সাজাতে হবে। আল্লাহর কোরআন দিয়ে কিছু মানবে কিছু মানবে না, এটা হবে না। আল্লাহর কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টর সাজাতে হবে, তাহলে খলিফাতের দায়িত্ব পালন হবে। সুবহানাল্লাহ।